আজকের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হায়দ্রাবাদের ভরতনগর নামের একটা জায়গা, সেখানকার একটা ঘটনা। ভরতনগরে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল অঞ্জু দাসানির ফ্যামিলি। ফ্যামিলিতে তার 2 মেয়ে, তার হাজব্যান্ড থাকতো। হাজব্যান্ড কিন্তু হায়দ্রাবাদের বাসিন্দা ছিল না। অনেক বছর আগে সে ঝাড়খণ্ড থেকে হায়দ্রাবাদে কাজ করতে এসেছিল। কাজ করতে এসে দুজনের প্রেম হয়েছিল, তারপরে অঞ্জু আর সে বিয়ে করেছিল। বিয়ের পরে তার 2 মেয়ে হয়েছিল। ঠিকঠাক সংসার চলছিল তাদের। 2021 সালে অঞ্জুর হাজব্যান্ডের হঠাৎ করে ইচ্ছা হয় যে সে নিজের যে ছোটোবেলার জায়গা মানে ঝাড়খণ্ড, যেটা সে খুব কম বয়সে ছেড়ে চলে এসেছিল, তার আত্মীয় স্বজন লোকজনেরা কেমন আছে তার দেখতে ইচ্ছা হয়। তো সে নিজের স্ত্রীকে বলে যে তুমি মেয়েদেরকে নিয়ে থাকো, আমি ঝাড়খণ্ডে ঘুরে আসবো। তো সে ঝাড়খণ্ডে যায়। বেশ কিছু মাস কাটে। যে জমা টাকা পয়সা যেটা তার কাছে তার হাজব্যান্ড দিয়ে গেছে সেগুলো শেষ হচ্ছে। হাজব্যান্ড কিন্তু ফিরে আসছে না। অঞ্জু বারবার তাকে ফোন কলে বলে যে তুমি কবে আসছো, কবে আসবে। কিন্তু অঞ্জু দেখে হাজব্যান্ডের আর ফিরে আসার কোনো ইন্টারেস্ট নেই। শুধু তাই নয়, তার হাজব্যান্ড সেখানে গিয়ে আবারও একটা বিয়েও করে ফেলেছে। অঞ্জুর এবার মনে মনে দুঃখ হয়, রাগ হয়। সে কিন্তু তারপর থেকে তার হাজব্যান্ডকে ফোন করা ছেড়ে দেয়। এবার সে ভাবে যে তাকে নিজেই কোনোভাবে মেয়েদেরকে নিয়ে চলতে হবে। 2 মেয়ে স্কুলে পড়তো, কিন্তু সে বড় মেয়ের স্কুল ছাড়িয়ে দেয়। ছোটটা কিন্তু তখনও স্কুলে পড়তো। নিজে আর নিজের বড় মেয়ে লোকজনের বাড়িতে কাজের লোকের দরকার থাকেই। তো সেখানে গিয়ে কারো বাড়িতে রান্না করা, কারো বাড়িতে বাসন মাজা, এইসব করে তারা এবার দিন কাটাতে শুরু করে। ছোট মেয়েটা পড়ছিল, বড় মেয়েটা মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজে যেত। এইভাবে এসেছে 2024 সাল। 2024 সালে একদিন অঞ্জু নিজের কাজ থেকে ফিরে এসেছিল। এসে সে নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যে নিজের নাবালিকা মেয়েকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পেয়েছিল। অঞ্জুর বুঝতে একটুও সময় লাগেনি যে কি চলছে তাদের দুজনের মধ্যে। সেই ছেলেটার নাম ছিল মন্টি কুমার সিং বা মন্টি রাজ বলে ডাকতো সবাই তাকে। তো ভদ্রমহিলা সেই ছেলেটাকে বকাবকি করে। সে ওই এরিয়াতেই অটো চালাতো। ভদ্রমহিলা বউকে বলে যে আমার মেয়ে এখন ছোট নাবালিকা বাচ্চা মেয়ে, সে এখন পড়াশোনা করবে, তুমি আর কোনো দিন এখানে আসবে না। তো সেই ছেলেটা সেই সময় চলে যায়। কিন্তু তখন থেকেই ওই ছেলেটা এই মহিলাটাকে নিজের শত্রু বলে মনে করতে শুরু করে। এবার আরও কিছুদিন কাটে। জানুয়ারি 2025 আবার সেই মহিলা একদিন কাজ থেকে ফিরে এসে সেই একই অবস্থায় নিজের মেয়েকে আর তার বয়ফ্রেন্ডকে দেখেছিল। সেই মহিলা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে তিনি নিজের বাড়ির দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলেন। করার পরে পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশকে বলেছিলেন যে একজন অটো ড্রাইভার যার বয়স 21 বছর, সে আমার নাবালিকা মেয়েকে ভুল বুঝিয়ে এই ধরনের সম্পর্ক তৈরি করে, তো প্লিজ একে অ্যারেস্ট করুন। আর মহিলা একটা সেই মন্টি রাজের বিরুদ্ধে এফআইআর করেছিল। মন্টি রাজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তাকে 50 দিন জেলে থাকতে হয়েছিল। জেল থেকে সে বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসার পর সে ভদ্রমহিলার মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক কিন্তু তখনও ভেঙে যায়নি। তারা দুজনে মিলে আবার একটা নতুন প্ল্যানিং করে নিয়েছিল। সে প্ল্যানিংয়ে তারা ঠিক করেছিল যে সেই ভদ্রমহিলাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার জন্য তারা একটা দিন ঠিক করে। দিনটা ছিল 2025 মে মাসের 12 তারিখ। ওই দিনটাই ঠিক করা হয়েছিল কারণ ওই মহিলার যে বড় মেয়ে, সে বড় মেয়ে এমন একটা বাড়িতে কাজ করছিল যেখানে সে কাজ করতো আর সেখানেই থাকতো। প্রতিদিন সে বাড়ি ফিরে আসতো না, মাঝে মধ্যে বাড়িতে আসতো। তবে যখন বাড়িতে আসতো মা তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতো। তো 12 মে 2025 মা যখন ঘুমাচ্ছিল নিজের ঘরে রাত্রেবেলায়, সেই সময় প্ল্যান মোতাবেক তার ছোট মেয়ে, নাবালিকা ছোট মেয়ে, নিজের 21 বছর বয়সী বয়ফ্রেন্ডকে ডেকেছিল। বয়ফ্রেন্ড আর সে দুজনে মিলে শ্বাসরোধ করে, তারপরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে
ভদ্রমহিলাকে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরে একদিন তার বডিটাকে তাদের ঘরের যে শোয়ার খাট ছিল তার তলায় লুকিয়ে রেখেছিল। নেক্সট ডে তারা রাত্রেবেলায় কি করতে হবে সেটা ঠিক করবে, এমনটা তারা দুজনে মিলে ঠিক করেছিল। নেক্সট ডে তারা নিজেই সেই খাটের তলা খুব ভালো করে খুঁড়ে ফেলেছিল। মেঝেটা মাটির ছিল, অসুবিধা হয়নি। সেই ভদ্রমহিলাকে মাটির তলায় চাপা দিয়ে তার উপরে বয়ফ্রেন্ড সিমেন্ট দিয়ে মেঝে করে দিয়েছিল। এবার বড় দিদি এসেছিল। দিদি বোনকে বলে যে কি ব্যাপার, মা আমাকে আর কলে কথাও বলছে না, আর আমার বাড়ি আসার সময় মায়ের সাথে যখন আমি যোগাযোগ করতে পারিনি তো আমি একাই বাড়ি চলে এসেছি, মাকে দেখছি না কেন, কি ব্যাপার? ছোট মেয়ে খুব ভালো অভিনয় করে। ছোট মেয়ে বড় মেয়েকে বলে যে আমি তো ভাবছি যে মাও হয়তো যে বাড়িতে কাজ করছে সেই বাড়িতেই আছে কোনো কারণে, 12 তারিখের পর তো মা আর আসেনি। তো বড় মেয়ে অবাক হয়, মা আসেনি, মা ফোনও ধরছে না, ব্যাপারটা কি? তখন ছোট মেয়ে বলে যে দিদি তুই হয়তো আমার কথায় বিশ্বাস করবি না, কিন্তু বাবা যেমন পুরনো কোনো প্রেম ছিল বাবার ঝাড়খণ্ডে, তো বাবা চলে গিয়ে আর ফিরে আসেনি। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম মা কারো একটা সাথে খুব ফোন কলে কথা বলছিল। আমার মনে হয় বাবা চলে যাওয়ার পরে মাও অন্য কোথাও অন্য কারো সঙ্গে গিয়ে বিয়ে করেছে, সেই জন্য মা আসছে না। এই কথা বলে ছোট বোন বড় দিদির কাছে খুব কান্নাকাটিও করে। বড় দিদি বলে যে থাক, চিন্তা করতে হবে না, দেখা যাক মা কি করছে। আর তাদের মেঝেটা হঠাৎ করে ওই রকম সিমেন্টের মেঝে তৈরি করা হলো কেন, যখন জিজ্ঞেস করে দিদি বোনকে, তো বোন বলেছিল যে জায়গায় জায়গায় ইঁদুর মাটি তুলছে, ভয় লাগে যদি সেই গর্তে সাপ এসে ঢুকে থাকে, আর বর্ষাকাল আসছে, মে মাস, সেই জন্য সিমেন্ট কিনে এনে ওটা মাটির ওপরে যেমন তেমনভাবে, যেমন আমরা নিজের হাতে পেরেছি তেমন করে আমি আর মা করেছিলাম। বড় দিদি ছোট বোনের এই কথাতে পুরোপুরি বিশ্বাস করেছিল, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে ছোট বোন মায়ের সাথে ওই ধরনের কোনো ঘটনা ঘটাতেও পারে। বেশ কয়েক মাস কেটে যায়, 5.5 মাস কেটে যায়। বড় মেয়েও এবার বুঝে ফেলে যে মা সত্যি সত্যি কারোর সাথে চলে গেছে, মা আর বাড়ি ফিরে আসবে না। এবার বড় মেয়ের মনে পড়ে যে মায়ের নামে 80,000 টাকা ব্যাংকে রাখা আছে, টাকাটা কিভাবে আমরা দুই বোন নিতে পারবো? তো সেই চেষ্টাটা আমাদেরকে ব্যাংকে গিয়ে করতে হবে। বড় মেয়ে ব্যাংকে গিয়ে বলে যে প্রথমে বাবা, তারপরে 2024 সালের 12ই মে আমার মা কোথাও চলে গেছে, তো মায়ের নামে 80,000 টাকা আছে, আমরা মায়ের দুই মেয়ে আমাদেরকে সেই টাকাটা দিন। ব্যাংক থেকে জানানো হয় যে মা নিরুদ্দেশ হয়েছে ঠিক আছে, কিন্তু মায়ের নামে একটা পুলিশ কমপ্লেন করতে হবে যে মা মিসিং আছে, তারপর আমরা ভাববো যে মায়ের টাকাটা তোমাদেরকে দেওয়া যাবে কি না। তো দুই মেয়ে চলে গেছিলো পুলিশ স্টেশনে, পুলিশ কমপ্লেন করে এসেছিল। ব্যাংকের টাকাটাও তারা পায়নি। পুলিশ কমপ্লেন করার পরে পুলিশও কিন্তু সেই মহিলাকে খোঁজাখুঁজি কোনো চেষ্টা করেনি। এদিকে 2026 মার্চ মাসে একটা ছেলে একটা স্কুটার নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে রেড লাইটটা ক্রস করে চলে গেছিল। পুলিশ তাকে ধরে, বলে যে রেড লাইট ক্রস করলে কেন, তোমার ওপর তো কেস হবে। ছেলেটা রিকোয়েস্ট করে যে আমার কাছে বেশি টাকা নেই, আমি নতুন গাড়ি আমার, আমি ভুল করে এটা করে ফেলেছি। তো পুলিশ বলে কই তোমার গাড়ির কাগজপত্র দেখি। তো সে বলে যে আমার কাছে তো কাগজপত্র ঠিকঠাক নেই, আমার এখন এই গাড়িটা সবে কিনেছি। তো কার কাছে কিনেছো গাড়িটা, তার তো নিশ্চয় কাগজপত্র থাকবে। তো সে একটা নাম বলেছিল, একটা ফোন নাম্বার দিয়েছিল। তো সেই ফোন নাম্বারে কল করে জানা যায় যে সত্যি সত্যি সেই ছেলেটা যে রেড লাইটটা ক্রস করেছিল তাকে ওই স্কুটারটা বিক্রি করেছিল। পুলিশ তাকে ডাকে, যে বিক্রি করেছিল তাকে, সে আসে, তাকে জিজ্ঞেস করে যে এই গাড়ির কাগজপত্র কোথায়। তো যে গাড়িটা বিক্রি করেছিল সে বলে যে এই গাড়িটা আমার শাশুড়ির গাড়ি। আর সেই ছেলেটা আসলে সেই অটো ড্রাইভার, 22 বছর বয়সী ওই অঞ্জু দাসানির ছোট মেয়ের বয়ফ্রেন্ড, যে কিন্তু এখন অঞ্জু দাসানির নাবালিকা ছোট মেয়ে যার বয়স 17 বছর, তার সাথে বিয়েও করেছে। তো তাকে জিজ্ঞেস করা এই স্কুটারটা কার, তো সে বলে যে এই স্কুটারটা আমার শাশুড়ির,
কিন্তু আমার শাশুড়ি 2025-এর 12ই মে চলে গেছে বাড়ি ছেড়ে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার গাড়িটা আমাদের আর দরকার নেই, তাই বিক্রি করেছি। তো শাশুড়ির ব্যাপারে মিসিং কমপ্লেন আমাদের থানায় করা আছে। এবার পুলিশের কিন্তু সেই ব্যাপারটা মনে পড়ে। তখন পুলিশ বোঝে যে আচ্ছা, এই পর্যন্ত এখনও সেই মহিলা তার মানে ফিরে আসেনি। পুলিশের নিজেরই মনে হয় যে না, খোঁজা তো উচিত ছিল। পুলিশ আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিল, সেটা হচ্ছে যে ওই গাড়ির কাগজপত্রর ব্যাপারে যখন পুলিশ ওই ছেলেটার সাথে কথা বলছিল, সে কিন্তু খুব ঘাবড়ে গেছিল। পুলিশের নাম শুনেই সে এতটা ঘাবড়ে গেল কেন, এই ব্যাপারটা পুলিশের সন্দেহ বাড়িয়েছিল। তখন গাড়ির কাগজের নাম করে ওই ছেলেটাকে আটকে রেখে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। একটা সময় পুলিশের সন্দেহ হয়েছিল, পুলিশ তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে তার নাবালিকা স্ত্রীকে ডেকে এনেও যখন জিজ্ঞাসাবাদ হয়, পুলিশ এই ব্যাপারটা জানতে পেরেছিল যে এই দুজন স্বামী স্ত্রী মিলে এই স্কুটারের যে মালকিন অঞ্জু দাসানি তাকে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলেনি, যে ঘরে এখন এরা দুজন থাকে আর যে খাটে এই দুজন শোয়, সেই খাটের তলায় রয়েছে অঞ্জু দাসানির ডেড বডির কবর। এবার পুলিশ টিম যায়, সেটাকে খুঁড়ে বের করা হয়। বড় মেয়ে অবাক হয়ে যায়। বড় মেয়ে কিন্তু এই পর্যন্ত ভেবেছিল বাবা যেমন তাদেরকে ছেড়ে চলে গেছে, হয়তো মাও কারো সাথে তাদেরকে ছেড়ে চলে গেছে। বড় মেয়ে বাইরে বাইরে কাজ করত। মা চলে যাওয়ার পরে তার কিন্তু বাড়িতে আসাটা কমে গেছিল। সে খুব ভালোভাবেই জানতো যে তার মা ছোট বোনের প্রেমের সম্পর্কটার বিরোধিতা করত, কারণ মা চাইতো ছোট মেয়ে পড়ুক। তবে ছোট মেয়ে 15 বছর বয়স থেকেই মন্টি কুমার সিং বা রাজের সাথে একটা সম্পর্কে ছিল। মন্টিকে সে জেলেও পাঠিয়েছিল, সেই জন্য মন্টি তাকে শত্রু মনে করত। মন্টি শত্রু মনে করত, তাই জন্য তার মেয়েও শত্রু মনে করত। দুজনে মিলে তাকে রাস্তা থেকে সরাবার জন্য তাকে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। ছোট বোনের প্রেমের সম্পর্কের ব্যাপারে পুরোটাই জানতো বড় দিদি। তবে বড় দিদির মনে হয়েছিল বাবা ইচ্ছা মতো চলে গেছে, মাও চলে গেছে, তার উচিত না ছোট বোনকে আটকানো। ছোট বোনের যা ইচ্ছা ছোট বোনের সেটাই করা উচিত। তারপর থেকে বড় দিদিও ছিল না বাধা দেওয়ার জন্য। ছোট মেয়ে ইচ্ছা মতো সময় কাটাতো সেই অটো ড্রাইভারের সাথে, তারা একসাথেই থাকতো। তারপরে ছোট মেয়ে নাবালিকা অবস্থাতে প্রেগনেন্ট হয়েছিল। যেহেতু প্রেগনেন্ট হয়েছিল, সেই জন্য একটা মন্দিরে গিয়ে তারা দুজন বিয়েও করেছিল। 17ই মার্চ দুজনকে পুলিশ কাস্টাডিতে নেয়। মন্টি রাজকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল শাশুড়ির মার্ডার করার জন্য, আর তার সহযোগিতা করার জন্য তার 17 বছরের নাবালিকা স্ত্রীকে একটা সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর তার সাথে তার নবজাত যে শিশু, সেও সেই সংশোধনাগারেই রয়েছে। ঘটনাটা শুনে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন।